মা আমিনা বলেন, আমার সন্তান মুহাম্মদ দুনিয়ায় আগমন করবে। আমি দেখলাম আমার চতুর্পাশে কিছু মহিলা বসে আছে। ঘুম ভাঙলো, আমি উঠে দেখলাম মহিলাগুলো। একজনকে বললাম, বোন আপনি কে? বলে আমি ফেরাউনের স্ত্রী আসিয়া। আরেকজনকে বলল, আপনি কে? বলে আমি ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের স্ত্রী হাজেরা। আমি ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের স্ত্রী হাজেরা। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে অনেকগুলো মহিলাকে পাঠিয়ে দিয়েছে আমার নবী যেন সহি সালামতে দুনিয়ায় কি করে? আগমন করে। আব্দুল মুত্তালিব সেদিন ওখানে কাবার ছাদের উপরে দাঁড়ানো। তিনি দেখলেন মক্কার কোন একটা ঘর থেকে আলোর ছিটা এমন ভাবে ছড়িয়ে পড়েছে, মক্কার সবগুলো ঘর সে আলোর কারণে আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তিনি বাইতুল্লাহ থেকে নেমে তালাশ করতেছেন কোন ঘর থেকে সে আলো আসতেছে। খুঁজে খুঁজে দেখলেন আর কোনো ঘর নয়, এটা আব্দুল মুত্তালিবের ঘর থেকে সে আলোর ছিটা প্রবাহিত হচ্ছে। আব্দুল মুত্তালিব গিয়া দেখলেন মা আমিনা সন্তান নাকি কোলে নিয়ে আছেন, আর সেই সন্তানের দেহ থেকে নূরের আলো প্রবাহিত হচ্ছে। সে আলোর কারণে পুরো মক্কা আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আব্দুল মুত্তালিব শিশুটাকে কোলে নিলেন, চুমু খেলেন। 7 দিন পার হয়ে গেল। আব্দুল মুত্তালিব খুশি হয়ে নিজের উট জবাই করে গরিব এতিম মিসকিনদেরকে খানা খাওয়াতেছিলেন। সাথেই ছিলেন আবু তালেব, যিনি আমার নবীকে অত্যন্ত মহব্বত করেছেন। যখন এই গরিব দুস্থ মানুষদেরকে খানা খাওয়াচ্ছিলেন, তার আগে ভালো করে একটা কথা শুনেন। আমার নবী যেদিন আগমন করেছে, আবুল আহাবের দাসীও সেদিন সেখানেই ছিল। আবুল আহাবের দাসী আবুল আহাবের কাছে গিয়ে বললেন, ও আবুল আহাব, তোমার ভাই আব্দুল্লাহ এতিম সন্তান দুনিয়ায় আগমন করেছে। আবুল আহাব নবীর জন্মে খুশি হয়ে তার দাসীকে তিনি মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুক্ত করে দিয়ে তার স্ত্রীকে দিয়ে দিয়েছেন। অনেকেই এই জায়গায় বলে একেবারে মুক্ত করে দিয়েছেন, কিন্তু আবুল আহাব নিজ থেকে মুক্ত করে তার স্ত্রীকে কি দিয়েছেন? উপহার দিয়েছেন। সে আবুল আহাব 7 দিনের মাথায় যখন আব্দুল মুত্তালিব উট জবাই করে, নাতিনা আনন্দে আগমনে খুশি হয়ে গরিব অসহায় মানুষদেরকে খানা খাওয়াচ্ছিলেন। আবুল আহাব এসে দেখেন গরিব মানুষগুলো খানা খাচ্ছে। বলে কি ব্যাপার, বাড়িতে এত বিশাল আয়োজন, কি দরকার? আব্দুল্লাহর ছেলে আগমন করেছে, এই খুশিতে কোনো দরকার ছিল উট জবাই করে মানুষগুলো খাওয়াচ্ছেন? অপচয় ছাড়া কিছুই নয়। নাউজুবিল্লাহ পড়েন। আবুল আহাবের ভিতরে অহংকার ছিল, হিংসা ছিল। কারণ এই আবুল আহাব আমার নবীকে পাথর দিয়ে আক্রান্ত করেছে। আমার নবী নবুয়ত প্রাপ্তির পরে সর্বপ্রথম নিকট আত্মীয়দেরকে ডাকলেন পাহাড়ের পাদদেশে, ডেকে বললেন, আমার আত্মীয়রা শোনেন, আপনারা আমাকে বিশ্বাস করেন? বলো হ বিশ্বাস করি। আপনারা আমাকে কেমন বিশ্বাস করে? বলে বিশ্বাস করে বিদায় তোমাকে আলামিন উপাধি দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন, আমি যদি এখন বলি পাহাড়ের এই পিছনে সৈন্য দল আমাদের উপর আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, আপনারা কি বিশ্বাস করবেন? বলে হ অবশ্যই বিশ্বাস করব। আল্লাহ নবী বলে, তাহলে শোনেন, রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে কেন পাঠাইছেন? আল্লাহ রব্বুল আলামিন সত্যের দিনের সত্য ধর্মের দাওয়াত দেওয়ার জন্য আপনাদের কাছে আমাকে পাঠাইছেন। সুতরাং এই দেবদেবীর পূজা আর করবেন না, এগুলো আপনাদের জন্য কিছুই করতে পারবে না, কোনো মঙ্গল এগুলো আপনাদের জন্য বয়ে আনতে পারবে না। আপনারা সত্য দিন ধর্ম গ্রহণ করেন। এ কথা বলার সঙ্গে সঙ্গে আবুল আহাব একটা পাথরের টুকরা নিয়ে আমার নবীর কপাল বরাবর নিক্ষেপ করলেন। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীকে বললেন, তাব্বাল্লাকা সাইউল ইয়ামা ওয়া লিহাযা দাউতুনা। ও মুহাম্মদ, আমাদেরকে এখানে এনে আমাদের সময় নষ্ট করার কারণে বিনিময় তোমার সারা দিন সময় নষ্ট হয়ে যাক। সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করে দিলেন। নাম কি? সূরাতু পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া মুরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন
মাসাদ সুবহানাল্লাহ পড়েন আল্লাহ আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী গোসাইপুর কেন্দ্র জামে মসজিদ আগত সম্মানিত ওলামা ইকরাম মুরব্বা নিজাম মাদ্রাসার ছোট ছোট ছাত্র ভাইয়েরা যুবক ভাইয়েরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার বসার কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য মনিবের শুকরিয়া আদায় করে সমস্যার সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ যেন কবুল করেন, আমিন পড়ি। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, রবিউল আউয়াল মাস 12ই রবিউল আউয়াল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আগমন করেছেন। এটা নিয়ে বিজ্ঞ ওলামায়ে কেরামের মধ্যে মতামত দেখা যায়। কেউ বলেন 8 তারিখ, কেউ বলেন 10 তারিখ, কেউ বলেন 12 তারিখ, এভাবে অনেকে অনেক মত দিয়েছেন। সর্বোপরি রবিউল আউয়াল মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিশ্বজগৎকে আলোকিত করে দুনিয়ায় এসেছেন অন্ধকারকে দূরে সরায়া আলোকিত করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাস 12ই রবিউল সোমবার দিবাগত রাত সুবহে সাদিকের সময় তিনি দুনিয়ায় আগমন করেছেন। আল্লাহ তাআলা দিনের কিছু অংশ রেখেছেন, রাতের কিছু অংশ রেখেছেন। রাতও যেন আল্লাহর কাছে অভিযোগ করতে না পারে, দিনে যেন আল্লাহর কাছে অভিযোগ করতে না পারে যে আল্লাহ রাহমাতাল লিল আলামিন কে আমি দিনে পাঠালেন না, যদি দিনে পাঠাতেন তাহলে তো আমি দিন ধন্য হয়ে যেতাম। এই অভিযোগ যেন করতে না পারে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত এবং দিনের কিছু অংশ সমন্বয় করে সুবহে সাদিকের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় আগমন করিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আমার নবী যখন দুনিয়ায় এসেছেন পুরো পৃথিবীটা আলোকিত হয়ে গেছে। শুধু পৃথিবী আপনার শামের রাজপ্রাসাদগুলো, সিরিয়ার রাজপ্রাসাদগুলো নবী যখন দুনিয়ায় আগমন করেছেন ওই প্রাসাদগুলো আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। রাসূল দুনিয়ায় আগমন করবেন তার 2 মাস আগ থেকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্দুল মুত্তালিব অনেকগুলো অলৌকিক ঘটনা তিনি দেখতে পেয়েছেন। তিনি বাইতুল্লাহর ছাদের উপর একদিন উঠলেন, দেখলেন আকাশ থেকে একটা আলো দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়েছে, যে আলোর কারণে আরবের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, শুধু আরব নয় গোটা বিশ্ব আলোকিত হয়ে গেছে সে আলোর কারণে। সুবহানাল্লাহ। পুরো বিশ্ব আলোকিত হয়ে গেছে। তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তারপরে তিনি বাইতুল্লাহর ছাদ থেকে নিচে নামলেন। তখন দেখলেন একটা ভূমিকম্পর মতো কম্পন সৃষ্টি হয়েছে। তিনি দেখলেন বাইতুল্লাহর দরজার কড়াগুলো লড়তে আছে। তখন তিনি বাইতুল্লাহর ভিতরে ঢুকলেন, দেখলেন যে বাইতুল্লাহ 360টি মূর্তির মধ্যে বড় বড় যে মূর্তিগুলো এই ভূমিকম্পের কারণে এগুলো পড়ে ভেঙে তছনছ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো আমার রাসূলের আগমনের বার্তা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আগমন করবেন। মা আমিনা বলেন, আমার সন্তান গর্ভে আসছে। সাধারণত সন্তান যখন গর্ভে আসে মা বোনরা যেমন অনুভূতি করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান আমিনা বললেন আমার তেমন কোনো অনুভূতিই ছিল না। সুবহানাল্লাহ বলেন। 8 মাস 9 মাস হয়ে গেল। সাধারণত আমাদের মা বোনদের যখন গর্ভ হয়, সন্তান গর্ভে আসে, পেটটা একটু কি হয়, বড় হয়। মা আমিনা বললেন আমার পেট তেমন বড় হয় নাই। সুবহানাল্লাহ বলেন না। আমি আপনি যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসলাম, আমার আপনার মা শহীদি কারবালাদের মতো রক্তাক্ত হয়ে গেছেন। রক্তাক্ত হয়ে গেছেন। অনেক সময় দেখা যায় মা রক্ত শূন্য হয়ে পড়েছেন, তাকে রক্ত দেওয়া লাগতো, তাকে রক্ত দেওয়া লাগে। কিন্তু মা আমিনা বলেন আমার সন্তান দুনিয়ায় আগমন করেছেন, আমার কোনো ব্যথা বেদনা রক্ত কিছুই প্রবাহিত হয় না। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার আপনার নবী এমন একজন নবী, মাকে দুনিয়ায় আসবেন বিন্দু পরিমাণ কষ্ট দেওয়া ছাড়াই দুনিয়ায় আগমন করেছেন। সুবহানাল্লাহ বলবেন না?
আমার আপনার আগমন যেভাবে হয়েছে আমার নবীর আগমন কি সেভাবে হয়েছে? না, আমার আপনার আগমন সেভাবে হয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আগমন যেদিন করেছেন সেদিন আকাশ থেকে আরেকটা আলো দুনিয়ায় এসে পড়েছেন। ইহুদিদের কাছে বার্তা ছিল যে আখিরি জামানার নবী কিন্তু দুনিয়ায় আসবে। তারা চেয়েছিলেন ইহুদিদের বংশে নবী আলাইহিস সালাতু সালাম আসুক। তারা যখন টের পেয়ে গেছেন ইহুদিদের বড় বড় কিছু পাদ্রী ছিল, গবেষক ছিল, তারা যখন আকাশ থেকে সে আলো দেখতে পেলেন, সিরিয়ার রাজপ্রাসাদগুলো আলোকিত হয়ে গেল, তারা আর বুঝতে বাকি রইল না যে আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আগমন করে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন। এখন সেই ইহুদিদের পাদ্রীগুলো জরুরি একটা বৈঠক ডেকেছেন। বড় বড় ইহুদিদের পাদ্রীদেরকে নিয়ে বলল যে আমরা ইতিমধ্যে বুঝে গেছি, শুনে ফেলেছি যে আখিরি জামানার নবী দুনিয়ায় আগমন করেছেন। এটাও আমরা জানতে পেরেছি যে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের কুরাইশ বংশে তিনি আগমন করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? অর্থের বিনিময় হোক, যে কোনো বিনিময় হোক, শিশু মুহাম্মদকে আমাদের দলে ফিরায় আনতেই হবে। তখন তিনারা অনেকগুলো লোককে জায়গা জায়গায় ফিট করে দিলেন। যত সম্পদ, অর্থ, প্রাচুর্য লাগুক সব দেওয়া হবে, শিশু মুহাম্মদকে তোমরা নিয়ে আসবা। কীভাবে চিনবা? তার এই দুই কাঁধের নিচে একেবারে পিঠের মাঝখান বরাবর মোহরে নবুয়তের চিহ্ন থাকবে। সেই চিহ্ন দেখেই তোমরা শিশু মুহাম্মদকে নিয়ে আসবা। আরবের প্রত্যেকটা বাড়ি বাড়ি, ঘরে ঘরে তারা খুঁজতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময় দুনিয়ায় আগমন করেছেন, যে বছর দুনিয়ায় আগমন করেছেন, ওই বছরটা ছিল হস্তি বছর। অর্থাৎ আব্রাহা এসেছিলেন কাবাঘর ভাঙার জন্য। কাবাঘরকে ভেঙে মাটিতে একেবারে গড়ায় দেবে। তা আব্রাহা যখন মক্কায় আসলেন ভাঙার জন্য, প্রতিমধ্যে দেখা হয়ে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের সঙ্গে। হস্তি বাহিনী দেখে, দলবল দেখে আব্দুল মুত্তালিব বলে, আব্রাহা কি ব্যাপার? বলে এসেছি তোমাদের বাইতুল্লাহ ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য। আব্দুল মুত্তালিব বলেন, সাবধান সাবধান, এই কাজগুলো করবা না, এটাতে তোমরা হাত দিবা না, ধ্বংস হয়ে যাবা। এটা হলো আমার আল্লাহর ঘর। সুবহানাল্লাহ বলেন। আব্রাহা বলল, এটা না তোমরা কুরাইশ বংশের লিডাররা তদারকি করো, দেখাশোনা করো। কই তোমাদের কুরাইশ বংশের নেতারা? আসো আমার সাথে লড়াই করার জন্য, আসো আমার সাথে লড়াই করার জন্য। আব্দুল মুত্তালিব বলল, দেখো তুমি আমার থেকে আমার উটগুলো কেড়ে নিয়েছো, আমার উটগুলো তুমি ফেরত দাও। সুতরাং কাবা ঘর এটা আল্লাহর, আল্লাহই উনার নিজের গড়টাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। আব্দুল মুত্তালিবের উটগুলো ফেরত দিয়ে দিল। আব্দুল মুত্তালিব চলে গেলেন বাইতুল্লাহ। বাইতুল্লাহ হাতটা ধরে মাথাটা নিচু করে বলেন, রব্বুল আলামিন, আমার শক্তি সামর্থ্য কিছুই নাই, আমি এই আব্রাহার বাহিনীর লোকে লড়বো। আল্লাহ, এটা তোমার ঘর, কিভাবে তুমি তোমার ঘরকে হেফাজত করি এটা একমাত্র তুমিই জানো। সুবহানাল্লাহ পড়েন। মাথাটা উঠাতেই দেখলেন আকাশের মধ্যে এক জাক পাখি বাইতুল্লাহ চতুর্দিকে তাওয়াফ করতেছে। সুবহানাল্লাহ পড়েন না? আজও হাজী সাহেবদের থেকে আমরা শুনি যে তাহাজ্জুদের সময় যখন হয় 2টা বা 3টায়, এই সময় কিছু পাখিকে দেওয়া যায় বাইতুল্লাহ তাওয়াফ করে। সুবহানাল্লাহ পড়েন। আজও সেই পাখিগুলো দেখা যায়। তো কুরআনুল কারীম আল্লাহ তাআলা এই ঘটনা সম্পর্কে একটা সূরা নাজিল করে দিয়েছেন। নাম বলেন তো, সূরাটার নাম কি? সূরা ফিল। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من
سجيل فجعلهم كعصف مأكول আব্দুল মুত্তালিব খানায় কাবায় মাথাটাকে ঠেকায়া হাত ধরে বললেন, রব্বুল আলামিন, এই কাবা ঘর আপনার, আপনি কাবা ঘরটাকে রক্ষা করেন। মাথা উঠে দেখলেন আকাশের মধ্যে কিছু পাখি আকাশের মধ্যে ঘুরতেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা নাযিল করে দিয়ে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তুমি কি দেখোনি আমি আল্লাহ রাব্বুল আলামিন হস্তি বাহিনীদের কি পরিণত করেছিলাম। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিকল্পনাকে ধূলিসাৎ করে দেইনি। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আব্রাহার বাহিনীর সাথে লড়াইয়ের জন্য আমি আল্লাহ কোনো বাহিনী পাঠাই নাই, ফোর্স পাঠাই নাই, সেনাবাহিনী পাঠাই নাই, বিডিআর পাঠাই নাই, র্যাব পাঠাই নাই, বন্দুকধারী কোনো বাহিনী পাঠাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই নমরুদকে ধ্বংস করে দেওয়ার জন্য সাধারণ একটা ল্যাংড়া মশায় লাগায় দিয়েছে, সে আব্রাহার হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে যাকে কিছু পাখি পাঠায় দিয়েছি। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, যাদের কাছে ছিল কঙ্কর, প্রস্তর কঙ্কর ছিল, সে আব্দুল মুত্তালিব বলল, আমি মাথা উঠে আকাশের দিকে তাকালাম আর সেই পাখিগুলোর মুখের মধ্যে ছিল লাল রড, যেমন আগুনের মধ্যে গরম করলে একেবারে লাল হয়ে যায়, এমন ছোট ছোট পাথরগুলো দুই পায়ের মধ্যে দুইটা মুখে একটা বহন করে তারা করতেছে। সুবহানাল্লাহ বলেন। যখন আব্রাহার বাহিনী আল্লাহর ঘরকে ভাঙার জন্য এসেছে, আব্রাহার বাহিনী যখন আল্লাহর ঘরের দিকে আসতেছে, আল্লাহর ঘরকে আক্রমণ করবে, সেই পাখিগুলো পা থেকে মুখ থেকে সেই পাথরগুলো যখন নিক্ষেপ করলেন, এমনভাবে তারা ধ্বংস হয়ে গেল। এই পাথরগুলো ওই সৈন্যদের, আব্রাহার সৈন্যদের পিঠের দিক দিয়া, বুকের দিক দিয়া ঢুকেছে, অন্য দিক দিয়া বাইর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কারিশমা কার? আল্লাহর সাথে যদি কেউ পাঙ্গা নিতে আসে সে কি রক্ষা পাবে বলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনো কামান দেয় নাই, কোনো ফোর্স পাঠাই নাই, কোনো বাহিনী পাঠাই নাই, সাধারণত আবাবিল পাখি পাঠায় দিয়েছেন। আব্রাহা দেখলেন এই পাখির পাও থেকে পাথরগুলো যেখানেই পড়ে ওই সৈন্যগুলো মাটিতে পড়ে একবার তছনছ হয়ে যাচ্ছে, সব ধ্বংস হয়ে যাচ্ছে। এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করলেন। কোরআনের ভাষায় আল্লাহ বলেন, ফাজআলাহুম কাআসফিম মাকুল। কোরআনের ভাষায় আল্লাহ বলেন, গরু যেমন ঘাস চিপায় না, একবারে ঘাসটা ডাইরেক্ট পেটে ঢুকাইলা, আগে কি করে এটা মুখের ভিতরে নিয়ে চাপায়া একেবারে এটার ফিনিশ করে, তারপরে পেটের ভিতরে ঢুকায়। আল্লাহ বলেন, শোনো বিশ্ববাসী, আমি আল্লাহ আব্রাহার বাহিনীকে এমন অবস্থা করেছি, গরু যেমন ঘাসকে চিপায়া তছনছ করে ফেলে, আমিও আব্রাহার বাহিনীকে একবারে তছনছ করে মাটির সাথে মিশিয়ে দিয়েছি। আব্রাহা এসেছিল আল্লাহর ঘর ভাঙার জন্য। মানুষ শুনে নাও, সে আব্রাহার বাহিনীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। ওই হস্তি বছর আমার নবী দুনিয়ায় আগমন করেছেন। মা আমিনা বলেন, আমার সন্তান মুহাম্মদ দুনিয়ায় আগমন করবে। আমি দেখলাম আমার চতুর্পাশে কিছু মহিলা বসে আছে। ঘুম ভাঙলো, আমি উঠে দেখলাম মহিলাগুলো। একজনকে বললাম, বোন আপনি কে? বলে আমি ফেরাউনের স্ত্রী আসিয়া। আরেকজনকে বলল, আপনি কে? বলে আমি ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা। আমি ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে অনেকগুলো মহিলাকে পাঠিয়ে দিয়েছে। আমার নবী যেন সহি সালামতে দুনিয়ায় কি করে? আগমন করে। আব্দুল মুত্তালিব সেদিনও খানায় কাবার ছাদের উপরে দাঁড়ানো। তিনি দেখলেন মক্কার কোন একটা ঘর থেকে আলোর ছিটা এমন ভাবে ছড়িয়ে পড়েছে, মক্কার সবগুলো ঘর সে আলোর কারণে আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তিনি বাইতুল্লাহ থেকে নেমে
তালাশ করতেছেন কোন ঘর থেকে সে আলো আসতেছে। খুঁজে খুঁজে দেখলেন আর কোনো ঘর নয়, এটা আব্দুল মুত্তালিবের ঘর থেকে সে আলোর ছিটা প্রবাহিত হচ্ছে। আব্দুল মুত্তালিব গিয়া দেখলেন মা আমেনার সন্তান নাকি কোলে নিয়ে আছেন, আর সেই সন্তানের দেহ থেকে নূরের আলো প্রবাহিত হচ্ছে। সে আলোর কারণে পুরা মক্কা আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আব্দুল মুত্তালিব শিশুটাকে কোলে নিলেন, চুমু খেলেন। 7 দিন পার হয়ে গেল। আব্দুল মুত্তালিব খুশি হয়ে নিজের ওট জবাই করে গরিব এতিম মিসকিনদেরকে খানা খাওয়াতে ছিলেন। সাথেই ছিলেন আবু তালেব, যিনি আমার নবীকে অত্যন্ত মহব্বত করেছেন। যখন এই গরিব দুস্থ মানুষদেরকে খানা খাওয়াচ্ছিলেন, তার আগে ভালো করে একটা কথা শুনেন। আমার নবী যেদিন আগমন করেছে, আবুল আহাবের দাসীও সেদিন সেখানেই ছিল। আবুল আহাবের দাসী আবুল আহাবের কাছে গিয়ে বললেন, ও আবুল আহাব, তোমার ভাই আব্দুল্লাহর এতিম সন্তান দুনিয়ায় আগমন করেছে। আবুল আহাব নবীর জন্মে খুশি হয়ে তার দাসীকে তিনি মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুক্ত করে দিয়ে তার স্ত্রীকে দিয়ে দিয়েছেন। অনেকেই এই জায়গায় বলে একেবারে মুক্ত করে দিয়েছেন, কিন্তু আবুল আহাব নিজ থেকে মুক্ত করে তার স্ত্রীকে কি দিয়েছেন? উপহার দিয়েছেন। সে আবুল আহাব 7 দিনের মাথায় যখন আব্দুল মুত্তালিব উট জবাই করে নাতিনা আনন্দে আগমনে খুশি হয়ে গরিব অসহায় মানুষদেরকে খানা খাওয়াচ্ছিলেন। আবুল আহাব এসে দেখেন গরিব মানুষগুলো খানা খাচ্ছে। বলে কি ব্যাপার, বাড়িতে এত বিশাল আয়োজন, কি দরকার? আব্দুল্লাহর ছেলে আগমন করেছে, এই খুশিতে কোনো দরকার ছিল উট জবাই করে মানুষগুলো খাওয়াচ্ছেন? অপচয় ছাড়া কিছুই নয়। নাউজুবিল্লাহ পড়েন। আবুল আহাবের ভিতরে অহংকার ছিল, হিংসা ছিল। কারণ এই আবুল আহাব আমার নবীকে পাথর দিয়ে আক্রমণ করেছে। আমার নবী নবুয়ত প্রাপ্তির পরে সর্বপ্রথম নিকটাত্মীয়দেরকে ডাকলেন পাহাড়ের পাদদেশে, ডেকে বললেন, আমার আত্মীয়রা শোনেন, আপনারা আমাকে বিশ্বাস করেন? বলো হ বিশ্বাস করি। আপনারা আমাকে কেমন বিশ্বাস করে? বলে বিশ্বাস করে বিদায় তোমাকে আলামিন উপাধি দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন, আমি যদি এখন বলি পাহাড়ের এই পিছনে সৈন্য দল আমাদের উপর আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, আপনারা কি বিশ্বাস করবেন? বলে হ অবশ্যই বিশ্বাস করব। আল্লাহ নবী বলে, তাহলে শোনেন, রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে কেন পাঠাইছেন? আল্লাহ রব্বুল আলামিন সত্যের দিনের সত্য ধর্মের দাওয়াত দেওয়ার জন্য আপনাদের কাছে আমাকে পাঠাইছেন। সুতরাং এই দেবদেবীর পূজা আর করবেন না, এগুলো আপনাদের জন্য কিছুই করতে পারবে না, কোনো মঙ্গল এগুলো আপনাদের জন্য বয়ে আনতে পারবে না। আপনারা সত্য দিন ধর্ম গ্রহণ করেন। একথা বলার সঙ্গে সঙ্গে আবুল আহাব একটা পাথরের টুকরা নিয়ে আমার নবীর কপাল বরাবর নিক্ষেপ করলেন। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীকে বললেন, তাব্বাল্লাকা সাইউল ইয়ামা ওয়া লিহাযা দাউতুনা। ও মুহাম্মদ, আমাদেরকে এখানে এনে আমাদের সময় নষ্ট করার কারণে বিনিময় তোমার সারা দিন সময় নষ্ট হয়ে যাক। সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করে দিলেন। নাম কি? সূরাতু পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন পাল্টা জবাব দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ও আবু লাহাব, আমার নবীর সারা দিন সময় নষ্ট হবে না, বিনিময়ে তোমার দুনিয়া ও আখিরাতের সময় নষ্ট হয়ে যায়। তুমি দুনিয়া এবং আখিরাতে ধ্বংস হয়ে যাবে। তোমার অর্থ, তোমার সম্পদ, তোমার প্রাচুর্য কিছুই তোমাকে রক্ষা করতে পারবে। এই আবু লাহাব খুব অহংকারী ছিল, হিংসুটে ছিল। আমার নবীর জন্মের দিন প্রথম আবু লাহাবের দাসীর দুগ্ধ পান করেছে। আল্লাহর নবীর চাচা আব্দুল মুত্তালিব যখন জানতে পারলেন সেই দাসীকে আবু লাহাব আর দিচ্ছে না, আল্লাহর নবীর চাচা আব্দুল মুত্তালিব চলে গেলেন আবু লাহাবের বাড়িতে। আবু লাহাবকে বললেন, আবু লাহাব কি ব্যাপার?
আব্দুল্লাহর সন্তান মুহাম্মদকে দুগ্ধ পান করানোর জন্য তুমি নাকি তোমার দাসীটাকে দিচ্ছ না। বলে আমি যেদিন শুনেছি আব্দুল্লাহর সন্তান দুনিয়া আগমন করেছে সেদিন আমার দাসীটাকে মুক্ত করে দিয়েছে, আমার স্ত্রীকে দিয়ে দিয়েছে। এটা আমার স্ত্রীর ব্যাপার, চাইলে সে দিতে পারে, না দিলেও আমার কিছু করার নাই, কিছুই করার নাই। কেমন হিংসুটে মানুষ ছিল! আবুল আহাবও হিংসুটে ছিল, আবুল আহাবের স্ত্রীও হিংসুটে ছিল। দাসীকে দিল না। আব্দুল মুত্তালিব আসলেন, এই সেই আল্লাহর নবীকে কোলে নিয়ে বাইতুল্লাহে চলে গেলেন। বাইতুল্লাহে চলে যাওয়ার পরে হজরে আসওয়াদ পাথর মধ্যে আল্লাহর নবীকে একটা চুমু খাওয়ালেন, আর সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিবের জবান দিয়া আল্লাহ রাব্বুল আলামিন শিশু মুহাম্মদের নামটা বাহির করে দিলেন। আব্দুল মুত্তালিব নাম রেখে দিলেন, এই শিশু সন্তানের নাম আজকে থেকে মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। উপস্থিত সবাই বলল, এটা কেমন নাম মুহাম্মদ, এটা কেমন নাম? কারণ আজ 2 সপ্তাহ ধরে এই আরবে মক্কা যতগুলো শিশু সন্তান এসেছে সকলের নাম আমাদের দেব দেবীদের সাথে মিল করে রাখা হয়েছে। এটা কেমন নাম রাখলেন আপনি? সঙ্গেই ছিলেন আবু তালেব, মোহাব্বতের চাচা। আবু তালেব বলে, সাবধান, আমার পিতার যেই নাম রেখেছে সেটাই বাস্তবায়ন হবে। কেউ কোনো কথা বলবা না। কেউ আর কোনো কথা বললো না। সবাই আবার আনন্দ করতে লাগলেন। এই আবুল আহাব নিজের জীবনটা বাজি রেখে ভাতিজাকে রক্ষা করেছেন, তারপরও জাহান্নামের শাস্তি আছে না নাই? আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করেন, কিন্তু তার ধর্ম মানে তাব্বাল্লাকা, ধর্ম মানে না। এই জন্য আবুল আহাবকে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা কালিমাটা পড়েন, মৃত্যুসজ্জা অবস্থায় আবু তালেব বলল, ইখতারতুন নার আলাল আর। ভাতিজা মুহাম্মদ, আমি জানি তোমার দিন ধর্ম গ্রহণ না করলে পরকালে আমাকে জাহান্নামের আগুনে পড়তে হবে, এটা আমি ভালো করে জানি। ও মুহাম্মদ, জাহান্নামে আমাকে আগুনে পড়তে হবে, কিন্তু এই শেষ সময় যদি আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই, মক্কার কাফেরদের লিডার সর্দাররা এসে বলবে আবু তালেব শেষ সময় মুহাম্মদের ধর্ম গ্রহণ করে নিয়েছে, বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছে। আমি চাই না দুনিয়ায় আমার কোনো বদনাম থাকুক, আমি আমার এই সর্দারের সম্মানটা নিয়ে যেতে চাই, পরকালে প্রয়োজনে আমি জাহান্নামের আগুনেই পড়ব। নাউজুবিল্লাহ বলেন। তারপরও আল্লাহ নবীর বুঝানোর কোনো কমতি নাই, কারণ সর্বশক্তি দিয়ে আবু তালেব মুহাম্মদকে রক্ষা করেছেন, হেফাজত করেছেন। আল্লাহ নবী নবুয়ত প্রাপ্তির পরে যখন মক্কার অলিতে গলিতে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, কাফেরদের লিডারগুলো আবু তালেবের কাছে এসেছে, আবু তালেব তোমার ভাতিজা আমাদের বাপ দাদার ধর্মের চুনকালি দিয়ে নতুন দিন নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে, হয় তোমার ভাতিজাকে তুমি শায়েস্তা করো, না হয় আমাদের হাতে তুলে দাও। নাউজুবিল্লাহ বলবেন না? কেমন কথা! আমার নবীর ব্যাপারে, আমার নবীর ব্যাপারে কেমন কথা বললো তারা! তুমি শাসন করো না, হ্যাঁ আমাদের হাতে তুলে দাও। আবু তালেব বলল, তোমরা চলে যাও, বিষয়টা আমি দেখতেছি। আবু তালেব ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকলেন, মুহাম্মদ কি ব্যাপার, তোমার সম্পর্কে তারা এগুলো কি বলে গেল? আল্লাহর নবী মুহাম্মদ বলল, চাচা শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাকে পাঠাইছে দিনের দাওয়াত দেওয়ার জন্য, সত্য দিনের দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের কথা বলার জন্য, এক আল্লাহর কথা বলার জন্য দুনিয়ায় আমাকে পাঠাইছেন। কারণ আজকে আমার পিছনে আমার মা নাই, আমার বাবাও নাই, কারণ 6 মাসের গর্ভে যখন আমার নবী তখন বাবাকে হারায় ফেলেছেন, 6 বছর বয়স যখন হলেন তখন মাকেও হারায় ফেললেন। আমার নবীর দুনিয়ায় মা নাই, বাবা নাই। আব্দুল মুত্তালিব দাদা এত বেশি মহব্বত করতেন, দাদাও প্রতিমধ্যে চলে গেল দুনিয়ার জমিন ছেড়ে, একেবারে অসহায় হয়ে গেলেন, একেবারে এতিম হয়ে গেলেন। আব্দুল মুত্তালিব আমার নবীর চোখের পানি দেখে মায়া লেগে গেল। আব্দুল মুত্তালিব বলল, আবু তালেব বলল, মুহাম্মদ তুমি তোমার ধর্মের কথা মানুষকে বলো, এক আল্লাহ তোমাকে যে উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছে সে উদ্দেশ্যের কথা বলো। কেউ যদি তোমাকে একটা ফুলের টোকা দিতেও আসে, আগে আমি আবু তালেবকে আক্রান্ত করেই তারপরে তোমার কাছে যেতে হবে। সুবহানাল্লাহ। সে আবু তালেব যখন মৃত্যুর শয্যায়, তখন বললেন, চাচা কালিমাটা পড়েন। চাচা পড়েন না কালিমাটা।
কানের কাছে গিয়েও বলেন, চাচা আপনি আমার কানের মধ্যে চুপে চুপে বলেন, তারপরও তো কিয়ামতের ময়দানে আমি আপনার জন্য সুপারিশ করতে পারবো। চাচা কালিমাটা বলেন। আল্লাহ নবী এত চেষ্টা করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়ে সাবধান করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানি আবু তালেব আপনার মুহাব্বতের চাচা, আবু তালেব আপনার মুহাব্বতের চাচা, আপনি তাকে ভালোবাসেন, সেও আপনাকে ভালোবাসে, কিন্তু সে আপনার ধর্ম সিরাত মানতে রাজি না। তবে হেদায়েতের মালিক আমি আল্লাহ, আপনি চাইলেও আবু তালেবকে কালেমা পড়াতে পারবেন। হেদায়েতের মালিক কে? সে আবু তালেব বলল, সাবধান, আমার বাবা যেই নাম রেখেছে সেটাই বাস্তবায়ন হবে। সবাই আর কোনো কর্ণপাত করলেন না, আনন্দ করতে লাগলেন। মক্কার একটা রওয়ায় ছিল, আপনার বহু দূর থেকে মানুষগুলো এসে মক্কার শিশু সন্তানগুলোকে নিয়ে যেত দুগ্ধ পান করানোর জন্য। বেদুইনরা আসতো, আসার পরে মক্কার এই শিশু বালকগুলোকে নিয়ে যেত, তারা 2 বছর দুগ্ধ পান করার পরে আবার দিয়ে যেত কিছু টাকা পয়সার বিনিময়। ওই বেদুইনরা আসলেন, ওই বেদুইনের কাফেলার সাথে ছিলেন আল্লাহর নবীর দুধমা হালিমাতুস সাদিয়া, তিনার সঙ্গে তিনার স্বামীও আসলেন শিশু বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য কিছু অর্থ করি পাবেন। ওই কাফেলার সঙ্গে আসলেন আল্লাহর নবীর দুধমা হালিমাতুস সাদিয়া, যে উটে করে আসলেন, যে গাদায় চড়ে আসলেন, গাদারা অত্যন্ত দুর্বল ছিল। এই গাদারা সকলের শেষে আসলেন, আর কাফেলার লোক সবাই এসে বড় লোকের সন্তানগুলোকে নিয়ে গেলেন। হালিমাতুস সাদিয়া সকলের পরে আসলেন। আব্দুল মুত্তালিব বললে, আপনারা খালি যাওয়ার চেয়ে ওই ঘরে আব্দুল্লাহর একটা সন্তান, 3 সন্তান, বাবা নাই, দুনিয়াতে আগমন করেছে, নিয়ে যেতে পারেন, অর্থ হয়তো কিছু কম দেবে। হালিমাতুস সাদিয়া বললেন, একবারে খালি যাওয়ার চেয়ে এই সন্তানটা যদি একটু দেখতে ভালো হয়, সুন্দর হয়, নিয়ে যাব। ঢুকলেন আমিনার ঘরে, গিয়ে দেখলেন দোলনায় শুয়ে আছেন আখরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সুন্দর পূর্ণিমার চাঁদকে হার মানাবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হালিমাতুস সাদিয়া, তিনি বললেন, আমি শিশু মোহাম্মদকে কোলে নিলাম, এত সুন্দর চেহারা, সে আমার দিকে তাকায় আছে, নিচ থেকেই আমার দুধ পান করলেন। আমিনা বললেন, আমার কাছে তেমন সম্পদ নাই, অর্থ নাই, আমি তোমাকে 2টা উট দিতে পারি। আবু তালেব, আব্দুল মুত্তালিব চাচা এবং দাদা কিছু অর্থ দিলেন, হালিমাতুস সাদিয়া নিয়ে গেলেন। হালিমাতুস সাদিয়া বলেন, আমরা যে অঞ্চলে বসবাস করতাম ওই অঞ্চলে 10 বছর হয় কোনো বৃষ্টি নাই। আমি যখন শিশু মোহাম্মদকে নিয়ে আমার অঞ্চলে ঢুকলাম, সঙ্গে সঙ্গে মুষলধারে আকাশ থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। সঙ্গে সঙ্গে মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। নবীর এই বরকত, এই রহমতের কারণে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। আর হালিমাতুস সাদিয়া বললেন, আমার ফলফলাদের যে গাছগুলোতে ফলফলাদি ধরতো না, নবী আগমনের কারণে আমার সব ফলফলাদি গাছের মধ্যে ফল ধরা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী যখন হালিমাতুস সাদিয়ার ঘরে ঢুকলেন, হালিমাতুস সাদিয়ার ঘরে শুধু বরকত আর বরকত। হালিমাতুস সাদিয়া বলেন, আমারও একটা সন্তান ছিল, শিশু সন্তান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার বুকের দুগ্ধ পান করতেন, একটি দুধ পান করতেন, আরেকটি দুধ তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। সুবহানাল্লাহ, কেমন ইনসাফ ছিল, কেমন ইনসাফ ছিল। হালিমাতুস সাদিয়া বললেন, আমি আমার ঘরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার ঘরকে বরকত দিয়া ভরপুর করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হলেন আমাদের জন্য কি? রহমত। এই নবী সত্যের দিন, সত্যের দিশা নিয়ে দুনিয়া আগমন করেছে। অনেক লম্বা আলোচনা, সামনের সপ্তাহে ইনশাআল্লাহ বাকি আলোচনাটুকু আমরা করব।
আল্লাহ তাআলা আমার নবীর প্রতি আমাদের মহাব্বত ভালোবাসা পয়দা করে দেখ, সকলে বলি আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আগমন করেছেন। আল্লাহ বললেন যে আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, হে রাসূল আমি আপনাকে পিতৃহীন অবস্থায় পেয়েছি, তার অতঃপর আপনাকে আশ্রয় দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আপনাকে পথহারা পেয়েছি, পথের দিশা দিয়েছি। আমি আপনাকে পেলাম নিঃস্ব অবস্থায়, আমি আপনাকে অভাব মুক্ত করলাম। আমার নবী একাধারে এতিম ছিলেন, মা হারাইছেন, বাবা হারাইছেন, দাদাও চলে গেলেন, চাচাও চলে গেলেন, একেবারে অসহায় আমার নবী, একেবারে অসহায়। সুতরাং সেই নবীকে মহব্বত করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমরা আল্লাহর নবীকে কলিজা দিয়ে মহব্বত করব, অন্তর দিয়ে মহব্বত করব। আল্লাহ তাআলা আমাদের কলিজায় অন্তরে নবীর মহব্বত পয়দা করে দেখ, সকলে বলে আমিন।